আমাকে প্রতিনিয়ত কিছু কথার সম্মুখীন হইতে হয়, ইনবক্স বলেন, কমেন্ট বলেন বা সরাসরি সামনাসামনিও। সেটা হচ্ছে, আপনি কি ব্লগার? আপনি তো ব্লগ বানান না। আসলে ব্লগ কাকে বলে সেটাও তো তারা হয়তো বা জানে না, সেজন্য এই কথাগুলা বলে। যাই হোক, বাসাটা আসলে একদম রাস্তার পাশে, যার জন্য নয়েজ চলে আসে। ভয়েস ওভার করে আমি ভিডিও এখন বানাইও না, বানানোর সেই সময়টুকুও পাই নাই। আসল কথাই চলে যায়, সেটা হচ্ছে যারা আমাকে কমেন্ট এবং ইনবক্সে এবং সামনাসামনি বলেন আমি ব্লগার কিনা। ব্লগার মানে কি আসলে মিনিংটা তাদের কাছে আমার প্রশ্ন রইল, যে ব্লগার মানে কি এমন হইতে হবে যে স্বামী থাকতে হবে, তাকে নিয়ে নেচে হেলে ধুলে তারপর ভিডিও বানাইতে হবে, আর ঝগড়াঝাটি করে ভিডিও বানাইতে হবে? ব্লগার মানে কি এরকম কিছু যে আপনি নাচানাচি করলেন টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একদম অনেক ধরনের অশ্লীলতা ছড়ালেন, এটাই কি ব্লগ? আমার ব্লগে আমি সেই শুরু 18 সাল থেকে রান্না বান্না খাওয়া ধাওয়া, এটা যদি আপনাদের কাছে ব্লগ মনে না হয়, তাহলে আপনারা তো ওই যে নাচানাচি, কেউ বুড়া জামাই নিবে, কেউ প্রতিবন্ধী জামাই নিবে, কেউ আরও অনেক ধরনের মানে আছে। আপনারা দেখেন এই তো এখন যে অশ্লীলতা অনলাইনে ছড়াচ্ছে, তো ওই ধরনের ব্লগ আমার কাছ থেকে যদি কেউ আশা করেন বা চান, সেটা তো আর সম্ভব হবে না। সেই ধরনের ব্লগ আমি শুরু থেকেও বানাই নাই, এখনও বানাবো না। আর আমি কত বছর ধরে ডেলি ব্লগগুলো বানাই, যারা আমার অডিয়েন্স আছে সবাই কম বেশি জানে। আমার ডেলি ব্লগ আমি প্রতিদিন যা করি, যা খাই, যা রান্না করি, কোথায় যাই, এগুলাই। আদারওয়াইজ আমি অন্য কোনো ব্লগ খুব একটা বানাই না। ইদানিং টাইমে আমি টিকটক আইডিটা খোলা হয়েছে এবং টুকিটাকি ভিডিও ওখানে দেওয়া হয়। সেটা হচ্ছে ইদানিং টাইমে। আমার জন্মটাই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে, আমার জন্ম টিকটক প্ল্যাটফর্মে না। আমি টিকটক থেকে নেচে গেয়ে স্বামীকে নিয়ে ঝগড়া করে, স্বামীকে নিয়ে রোমাঞ্চ করে, অনেকে আছে প্রতিবন্ধী স্বামী নিয়ে, অনেকে আছে বুড়া স্বামী নিয়ে, অনেকে আছে জোয়ান স্বামী নিয়ে, অনেকে আছে অশ্লীলতা নিয়ে, অনেকে আছে ঝগড়াঝাটি করে, অনেকে আছে প্রেগনেন্ট আফা ফ্যাট দেখাইয়ে ঢলাঢলি করে। ওই ধরনের ভিডিও তো আমার মাঝে কখনো কেউ দেখেনও নাই, দেখবেনও না, আশা করাও ভুল। কারণ আমার একটা ছেলে শুরু থেকেই দেখছেন, সে ছোট্ট রায়হানকে নিয়ে ছোট ছোট ভিডিও আমি বানাই, এবং আমার ভিডিওগুলো সব সময় ব্লগেই ছিল। আর ব্লগ এটাকেই বলে। আমরা মা ছেলে যা খাই, যা বাজার করা থেকে শুরু করে আমাদের কোথায় যাওয়া, ঘোরাফেরা, যখনই রিলসটা চলে আসে তখন আমি ছোট ছোট রিলসগুলো ইদানিং টাইমে দিই। আর রিলস ব্যবসা করি নাই যে ঝগড়াঝাটি করে আমি অনেক কিছু করেও ফেলি নাই, গাড়ি বাড়ি একদম লাক্সারিয়াস মানে লাইফ লিড করতেছিও না, করবো না, বা করার ইচ্ছাও নাই। আর শোনেন, আর একটা কথা না বললেই না হয়, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড মারা যায় 2013 সালে। আমি অনলাইন প্ল্যাটফর্মে আসি 2018 সালে। আমার 18 থেকে 21 সাল পর্যন্ত আমার 4টা পেজ আমি নিজে নষ্ট করেছি। অনেক কিছুই জানতাম না, পারতাম না, এটা স্বাভাবিক। সবাই তো আর সব কিছু শিখে আসে না, শিখে না এসে যখন স্টার্ট করে তখন এই অবস্থায় হয়। তো যাই হোক, 21 সালে আমার এই পেজ খোলা, এবং 21 সাল থেকে আমি একদম র্যান্ডম আমি আমার ব্লগগুলা ছাড়ি এবং লাইভও করতাম। ভালোই আমার চলতেছে। তো যারা আমাকে এই কথাগুলা বলেন তাদেরকে বলি, পৃথিবীতে অনেকের আত্মীয় স্বজন মা বোন মারা গেছে, সেই কান্না করে করে, সেই কান্নার ইমোশন দিয়ে দিয়ে সারা জাগানো পৃথিবীতে পুরা মনে হয় আপনি ভাইরাল হচ্ছেন বা হবেন বা হন। বাট আমার মাঝে কেউ কি দেখেছেন আমার হাজব্যান্ডের জন্য যেই সন্তান আমার, আমার সন্তান আমার, ওর বাবাকে দেখলেও অনুভূতিটুকুও পাই নাই যে বাবার যে একটা আদর, একটা স্নেহ, একটা ভালোবাসা, ওইটুকুও পাই নাই। আমিও তো স্বামীহারা, আমারও তো ব্যথা থাকতে পারে, আমারও তো অনেক ইমোশন থাকতে পারে। আমি কি কখনো আপনাদের মাঝে কয়দিন পরে পরে এসে এসে কান্না করে করে কারো ইমোশন নিয়ে খেলা করছি, বা ভিউ কামাইছি, বা ভিউ ব্যবসা করছি? যারা আমাকে ভিউ ব্যবসা বলেন, যারা আমাকে বলেন আপনি ব্লগার নাকি, আপনি রিলস, আপনি ভিউ ব্যবসার জন্য এগুলা করেন নাকি, তাদেরকে আমার এই প্রশ্নগুলা রেখে গেলাম। একটা মেয়ের স্বামী থাকা কতটুকু
তার জন্য সাপোর্ট, এবং না থাকা কতটুকু অসহায়, সে অসহায়ত্ব, সেই সুখ, সেই ইমোশন কখনো এসে আপনাদের এই প্ল্যাটফর্মে এসে কান্না করে করে ডেইলি ভাইরাল হয়ে মিলিয়ন ফলোয়ার কাউন্ট করি নাই, নিজের যোগ্যতায় করেছি। এই যে বলেন না আপনি ব্লগার কিনা, হ্যাঁ আমি ব্লগার না, কিন্তু আমার সেই ওই ব্লগগুলা যেগুলো আমার খাওয়া ধাওয়া রান্না বান্না ওগুলা দিয়েই আমার ফলোয়ার হয়েছে। কোনো সেলিব্রিটির পাশে দাঁড়াই একটা ছবি পোস্ট ইদানিং টাইমে আমি করলো আমার এই পেজ স্ক্রলিং করে শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে দেখেন কাউকে নিয়ে ভিডিও দিয়ে প্রমোশন করাই বা কারো কাছ থেকে ছবি তুলে কারো পাশে গিয়ে দাঁড়াইয়ে আমি আমার ফলোয়ার বা আমার ভিউ বা আমার এতটুকু আশা হয় নাই। আমি হেল্প করছি যে শত শত মানুষকে যারা মনিটাইজ কি জিনিস জানতো না, তাদেরকে ধরে 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 আমি মনিটাইজ করছি। আমি যে কাজগুলা ছোট ছোট পারতাম ওই ছোট ছোট কাজগুলো আমার ভিতরে আমি সীমাবদ্ধ রাখি নাই, ধরে ধরে মানুষকে শিখাইছি। হাজারো রেকর্ড এই অনলাইন জগতে আছে, হাজারো আমার অবদানে যারা আছে তারা আমাকে এখনো পর্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করে আমার কাছে, কিন্তু তারপরও বড় গলায় কখনো এই অনলাইনে এসে কথা বলতে পারি নাই। 2 দিনের বৈরাগে এসে যেভাবে মানুষকে কথা বলে, ছোট লোক বড় হইলে যে তাদের ছেটাং ছেটাং কথা হয় সেটা পাবলিক বুঝে। তো যাই হোক, এগুলা আসলে বলতে চাই নাই, বলতে হয়েছে, মানে বাধ্য হইলাম যারা আমাকে এই কথাগুলা বলেন। আর সারা বছর আমি কান্না করতে পারি না। 13 সাল থেকে সেই 25 সাল পর্যন্ত সন্তানকে সিঙ্গেল মাদার হয়ে বড় করতে যান, তখন কান্না দেখবেন আর চোখে থাকবে না। তো যাই হোক, পাবলিকের কারণে বা পাবলিকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার স্বামী কোথায় কোথায় কোথায়, সেজন্য আমি একটা ভিডিও হয়তো বা আমার স্বামীকে নিয়ে বানিয়েছিলাম, কিভাবে মারা গিয়েছিল বা কী আছে বিষয়। আদারওয়াইজ আমার পেজে কোনো ধরনের ইমোশনাল ভিডিও আমি বানাইও নাই বা বানাবো না কোনো দিন। এত টাকার প্রয়োজন পড়ে নাই, টাকা মানুষের প্রয়োজন, তবে অতটা নোংরামি করে টাকার প্রয়োজন আমাদের নাই। একদম যেভাবে মানুষ ওপেন মানে চলাফেরা করে নিজেদেরকে অনেক সেলিব্রিটি ভাবে, ডিজে পার্টির মতো করে। তো যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারো গায়ে লাগলে, বলতে চাই নাই, কারণ আমার উপর যে কথাগুলো বা যে ব্লেমগুলো মানুষ দেয় তার জন্য এই কথাগুলো বলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অডিয়েন্স যারা আমাকে শুরু থেকে দেখেন, আমি জানি তারা আমাকে পছন্দ করেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আসলে জীবন সহজ না, অনেক কঠিন। আমি সিঙ্গেল মাদার হয়ে আজকে 14 বছর কিভাবে আমি লাইফ লিড করতেছি ওইটা আপনাদের কোনো আইডিয়াও নাই। তো মানুষকে একটা কথা বলার আগে 10 বার চিন্তা করে বলা উচিত, কারণ আপনার ওই কথাটা একটা মানুষের কোন জায়গায় গিয়ে আঘাত করতেছে বা মানুষের রুহের একটা হাই, ওইটা নিয়েন না। ওইটা যখনই নিবেন তখন মানুষের এই যে রুহের একটা হাই, ওটা যদি লেগে যায়, আল্লাহ তাআলা কখনো মানে আসলে মাফ করবে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এই কথাগুলো আসলে বলতে চাই নাই। তো ভালো থাকবেন সবাই, এইটুকুই রইলো, আল্লাহ হাফেজ।